অনেক দিন আগে রামপুর নামে এক গ্রামে রাঘব নামে এক কৃষক বাস করত। রাঘব তার স্ত্রীর কিপ্টে স্বভাবের জন্য খুবই বিরক্ত হয়ে উঠেছিল। কি হয়েছে তোমার? এভাবে মুখ গোমড়া করে কেন আছো? তুমি আমার সঙ্গে কথা বলো না, তোমাকে বিয়ে করে তো আমার কপালই পুড়ে গেছে। আরে, আমি তোমাকে এত ভালোবাসি। আমাদের কাছে এত ভালো ঘর আছে, আমরা এত ভালো মন্দ খাই, জামা কাপড় পরি, তাহলে তোমার কোন দিক থেকে কপাল পুড়ল? আরে, ভালো কপাল তো তোমার মায়ের। সব রোজগারের টাকা এনে তুমি তো তোমার মায়ের হাতেই দাও। ঘরের কর্তা তো কি বানিয়ে রেখেছো, আমার তো কোনো সম্মানই নেই। তুমি ভুল ভাবছো। মাও তোমাকে অতটাই ভালোবাসে যতটা আমি বাসি। মায়ের সাংসারিক বুদ্ধি বেশি, তাই ও ভালো করে সংসার চালাতে পারবে, আর কিছু বাঁচিয়েও রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মায়েরই গুণগান করতে থাকো। এতে গুণগানের কি আছে? আমি তো তোমার হাত খরচার টাকা দিয়ে দিই। দরকার নেই তোমার ওই সামান্য হাত খরচার টাকা। রাঘব এক কৃষক ছিল, তার এক ছোট্ট দোকান ছিল। সে তার সবজি নিজের দোকানেই বিক্রি করত, আর তার মাকে নিয়ে খুশিতে জীবনযাপন করত। কিন্তু তার বিয়ের পর তার স্ত্রী সরলা মোটেও খুশি ছিল না, কারণ সে তার সকল ইনকাম তার মাকে এনে দিত। কারণ তার মা ছিল খুবই বুদ্ধিমতী। কিন্তু কিছুদিন পর পর সরলা ঘরে অশান্তি করতে শুরু করে। আরে সরলা, এই সাত সকালে ব্যাগটাই নিয়ে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছ নাকি? আর নয়, আমি আমার সঙ্গে আর কোনো রকম অন্যায় হতে দিতে পারি না। তুমি থাকো তোমার মাকে নিয়ে মজা করে। আমি তোমাকে ছেড়ে, এই ঘর ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। এমন করো না সরলা। আমার ঘর তুমি ছাড়া ঘর থাকবে না, কারণ এক স্ত্রীর জন্যই তো ঘর ঘর থাকে। যদি এমন হয় তাহলে তোমাকে আমার শর্ত মানতে হবে। তুমি তোমার সকল ইনকাম আমাকে এনে দেবে। আজ থেকে ঘরের মালকিন আমি হব। আমি ছাড়া ঘরে কিছুই হবে না, যা হবে আমার মর্জিতেই হবে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি আমার মাকে কি বলবো? বলার জন্য আর শোনার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আর কখনোই ফিরবো না। দাঁড়াও সরলা, আমি তোমার শর্ত মানতে রাজি আছি। আমি সকল ইনকাম তোমার হাতে এনে দেব। আজ থেকে তুমি এই ঘরের মালকিন। তুমি এই ঘর ছেড়ে যেও না। তুমি যা বলবে তাই হবে। রাঘবের কথা শুনে সরলা খুব মনে মনে খুশি হয়, আর বলে, এমনি তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করে নেব? সবার প্রথমে তুমি তোমার মায়ের কাছ থেকে তিজোরির চাবিটা আমাকে এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে রাঘব উদাস মনে তার মায়ের কাছে যায় আর বলে, মা, তিজোরির চাবিটা দিয়ে দাও, না হলে সরলা বাপের বাড়ি চলে যাবে বলছে। আরে বাবা রাঘব, এতে উদাস হবার কি আছে? আজ নয় তো কাল ওকেই তো সব দায়িত্ব নিতে হতো। আর আমারও তো বয়স হচ্ছে। এক্ষুনি দিচ্ছি আমি তিজোরির চাবিখানা, আর তুই দুঃখ পাস না। অনেক ধন্যবাদ মা, তোমার কথা শুনে আমার মন হালকা হয়ে গেল। এরপর রাঘব চাবিটি সরলাকে দিয়ে দেয়, আর সরলা চাবিটি পেয়ে মনে মনে ভাবে, আজ থেকে এই বাড়ির মালকিন আমি, আর আমার হাতে থাকবে শুধু টাকা আর টাকা।